বোন রে, কি ভাবতাছ? এই দুনিয়া সবাই তোমার পর হইলো, স্বামী তোমার আপন। তোমার ধারণা একদমই ভুল। স্বামীর মন মতো যতক্ষণ চলতে পারবা ততক্ষণই তুমি ভালো বউ। আরেকজনে একটু বিরে যায় দেখুক স্বামী তোমার সাথে কি ব্যবহারটা করে, দেখতে পারবা, তার আসল রূপটা দেখতে পারবা। স্বামীও কখনোই আপন না। স্বামী যদি আপনই হইতো তাহলে কোনো পুরুষ ঘরে বউ রেখা দ্বিতীয়বার বিয়ে করতো না। স্বামী যদি আপনই হইতো কোর্টে কখনো নারী নির্যাতনের মামলা উঠতো না। স্বামী যদি আপনজনই হইতো ঘরে বউ রেখা বাহিরে কোনোদিন পরকিয়া করতো না। এত কিছুর পরেও আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন যে এই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত দিল, এইটাই বুঝি না। আমি যে সুন্দর এটা অবশ্য আমি নিজেও জানি, কিন্তু প্রকাশ করি না। সরকার যদি আবার আমার সৌন্দর্যের উপরে ট্যাক্স ব্যাট বসায় তখন এত টাকা পামু কই? মই এক হাওড়ি ভূতের বর উচিত কথা কইয়ে ভিডিও বানাইলে হেইকালে পারে না বাবা, শরীরে মোর শরীরে খায়। আর হোমে পাইলে তো মনে হয় একর চোখ দুটো মোর মারবেলেন না গুড্ডি উঠেই হেলাই দিতে। তাই শরীরে তোরা এত ভালো, হাওড়িরে এত ভালো, কার্যজং রয় না। মুই একার সব উল্টা পাল্টা কই, মুই একার পাগল মাতারি। তাই এখন ওই যে সেনা সদস্য যে বউর কল্লা কাটি হালাই দিছে, নিজের পুয়াগ্গর কল্লা কাটি হালাই হেই এবার নদীতে হালাই দিয়েছে। হ্যাঁ কি লেগেছে এই সংসারে? এই যে হাউরি ভূতের বর দ্বন্দ্ব, নন্দে ভাইয়ের বর দ্বন্দ্ব, হেই লইয়েই তো নাকি? এখন কি তোমাকে সহে বাজে না, না তোমাকে সহে ঠাডা পড়ছে? আর মুই কইলে হেকালে সত্য কথা এক করে মোর একা দোষই যায়, পারে না মোরে চাবাই খায় শয়তানের আসারিডি। এখন তোমরা আমার ভিডিও দেখলে দেখো, না দেখলে না দেখো। আমি এখন আর আগের মতো টিকটকে আসক্ত না। আমি এখন আমার বেডার উপরে আসক্ত, বুঝছো? আমার এখন আর টিকটক করতে ভালো লাগে না, কারণ তোমরা উল্টা পাল্টা কমেন্টস করো। আর বেডার একটু সেবা করলে বেডায় ভালোবাসে উল্টায় ফেলায়, বুঝছো? তাই এখন আমি বেডার উপরে আসক্ত। একজন বিবাহিত নারী কখন নিজেকে অসহায় বোধ করে জানেন? যখন শ্বশুরবাড়ি যাওয়ার পরে সারাদিন কামকাজ কইরা খাইটা মরে, অথচ শাশুড়ি, ননদ, শ্বশুর, ভাসুর, দেবর কারোই মন পায় না। সবাই একটা না একটা ঝাড়ি দেয়, মুখ কালা কইরা রাখে। এমনকি স্বামী, সেও অচেনা মানুষের মতো ব্যবহার করে। অন্তত একটু সহানুভূতিও তো দেখাতে পারে, তাও দেখায় না। আর তখনই একটা নারীর কাছে খুব নিজেকে অসহায় লাগে, আর মনে হয় আমি কোথায় আসলাম, কেন আসলাম। চিল্লায়া চিল্লায়া মুখের উপরে উচিত কথা বললে বলে বিয়াদব, আর টিপ্পা টিপ্পা মিশা কথা বানায়া সাজায়া বললে বলে ভদ্রলোক। বাদ দেন ভাই, কপাল খারাপ। ভাইয়ের সম্পদ ভাই বউ আমার বললে যদি এতই কষ্ট লাগে, তা ননদিনীরা বিয়া বসেন কেন? থাকেন না বাপের বাড়ি, ভাইয়ের সম্পদ আত্রা দূরে রাখেন না নিজের মনে কইরা। লুবি মানুষগুলারে চিনতে চাইলে আগে ছোট একটা পোল্টা দিয়া ভিডিও করে রাখবেন, পরে আবার বড় একটা পোল্টা দিয়া সেটাও ভিডিও করে রাখবেন, পরে একা একা বৈশা দুইটা ভিডিও মিলাইয়া দেখবেন ছোট পোল্টা পাওয়ার পরে তার চেহারা কেমন হয়েছিল, আর বড় পোল্টাটা পাওয়ার পরে তার চেহারাটা কেমন ভাবে পাল্টাইছিল। তাহলেই বুঝতে পারবেন লুবি মানুষ কাকে বলে।